ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের নামে একটি প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানটি হলো আমাদের জন্য একটি সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান। মূলত প্রশিক্ষণটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের। আমরা এটাকে এই সার্ভিস প্রোভাইডার হিসেবে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের মাধ্যমে 64টি জেলায় আমরা এর কার্যক্রম বাস্তবায়ন করছি। ই লার্নিং আর্নিং এর মাধ্যমে আমাদের যে হচ্ছে যে আমরা মনে করি দেশের যে সামান্য হলেও অর্থনীতিতে আমরা অবদান রাখতে পারতেছি এই ফ্রিল্যান্সিংদের তৈরির মাধ্যমে, এটা আমাদের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমরা এটা দেশের সাথে দেশের এবং দেশের সরকারকে সহযোগিতা করার জন্য আমরা যে আর্নিংটা আনতে পেরেছি, এটা আমাদের জন্য মানে খুবই গর্বের। এখন পর্যন্ত আমাদের এই যদি আমরা সব মিলে ধরি যে আমাদের আগে 16 জেলায় একটা প্রকল্প ছিল, এখন হচ্ছে যে এটা 64 জেলায় কনভার্ট হয়েছে। সব মিলে আমাদের প্রায় বাংলাদেশি টাকার প্রায় 60 থেকে 70 কোটি টাকার মতো এসেছে। তো আমি যখন ই লার্নিং সম্পর্কে এটা আমি জানতে পারি এবং যুবকে এটা সম্পর্কে যখন জানতে পারি, তখন জানার পরে যখন এখানে আসি, এর আগে আমি ট্রাই করছিলাম কিন্তু অনলাইনের সময়টা শেষ হয়ে যাওয়ার কারণে পারিনি। তো এখানে আমি আসছি এখানে নতুন কিছু শেখার জন্য। এর আগে আমি কিছু বেসিক জিনিস পারতাম, আর এখানে যখন যেহেতু সরকার থেকে বড় একটা অপরচুনিটি দেওয়া হয়েছে আমাদেরকে, ভালো কাজে লাগাই এবং আমাদের ক্যারিয়ারটাকে আরও বেশি ডেভেলপ করি। আজকে আমাদের ই লার্নিং প্রোগ্রামের আওতায় যে ফ্রিল্যান্সিং পরীক্ষার্থী যারা আছে তাদের পরীক্ষার জন্য আমি এখানে মূলত এসেছি। এখানে সারা বাংলাদেশে এই পরীক্ষাটা 64 জেলাতেই পরীক্ষাটা মানে অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটি জেলাতে একজন করে প্রতিনিধি আছে। আমি যে তথ্য দেখলাম, এটার ব্যাপক চাহিদা। এই সপ্তম ব্যাচের জন্য সারা দেশে 1,64,000 অ্যাপ্লিকেন্ট। তার মধ্যে থেকে আমরা খুব কঠোরভাবে তাদেরকে যাচাই বাছাই করে থাকি, আমাদের প্রতিনিধিরা থাকেন। এর মধ্যে থেকে প্রায় 77,000 জনকে আমরা প্রাথমিকভাবে পরীক্ষার জন্য সিলেক্ট করেছি। 84,000-এর মতো গ্রাম আছে। সরকার প্রত্যেকটা গ্রামকেই হাই স্পিড ইন্টারনেটের মধ্যে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় আনার জন্য একটা প্রকল্প আছে। তো আমাদের যখন এটা উপজেলা পর্যায়ে এই ধরনের মানে কানেক্টিভিটি আমরা যদি একদম সব কিছু স্মুথলি সব কানেক্টিভিটি এস্টাবলিশড হয়, তাহলে সেটা উপজেলা পর্যায়ে ভবিষ্যতে আমাদের মানে নেয়ার পরিকল্পনা আছে। অনেক উদ্যোক্তা দেখা গিয়েছে এই 3 মাস প্রশিক্ষণ শেষে ভালো অর্জন করতেছে। আমরা চাই আসলে শুধু এই মানে সরকারের টাকা আমরা নষ্ট না করে, যাতে এই সরকারের টাকায় এই দেশের যারা বেকার যুবক আছে তাদেরকে বেকারত্ব দূর করা এবং তারা যাতে আয়ের সাথে সম্পৃক্ত হয়, তাদের কর্মসংস্থান আমরা করে দিতে পারি, এগুলো নিয়ে আমরা খুব ভালোভাবে কাজ করছি। যারা প্রশিক্ষণ শেষে আর্ন করতে পারতেছে না, আমরা তাদেরকে মেন্টরিংয়ের মাধ্যমে এখনও তাদের প্রশিক্ষণ করিয়ে যাচ্ছি।